আলেমরা কোরআনের অপব্যাখ্যা করার কারণে আমাদের জাতিটা ছিন্ন বিচ্ছিন্ন এবং বহুধা বিভক্ত হয়ে গেছে। চলেন আমি কোরআন থেকে একদম খুদ কোরআন থেকে কিছু আয়াত স্পষ্ট করে আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ যিনি সৃষ্টিকর্তা তিনি কি বলতেছেন শোনেন। মানুষ ছিল এক জাতি, মানুষ ছিল একই জাতি, একই উম্মতভুক্ত। পরে তারা মতভেদ সৃষ্টি করে। কারা মতভেদ সৃষ্টি করে? এই মানুষেরা। ভালো কথা। এখন তোমার প্রভুর পূর্ব ঘোষণা না থাকলে তারা যে বিষয়ে ভেদাভেদ ঘটায় তার মীমাংসা তো হয়েই যেত। এটা আছে সূরা ইউনূস আয়াত নম্বর 19। মনে করেন যে এই যে ইজতেমার মাঠে যে মারামারি খুনোখুনি, বা এই যে আলেমে গণ্ডগোল, এগুলো আল্লাহ পাক হয়তো পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে লিখে রাখছে। অতএব এখানে আমাদের কোনো হাত নাই। কিন্তু অন্য আয়াতে আল্লাহ বলতেছে যে আমি আল্লাহতে বিশ্বাস করি, কথা বললেই কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? না, কখনোই না। কারণ তার যে আমলনামা, তার যে কর্মফল, তা পাই করে হিসেব করা হবে, বিন্দু বিন্দু করে। যদি সে যারা পরিমাণ ভালো কাজও করে তার প্রতিদান তাকে দেওয়া হবে, যারা পরিমাণ মন্দ কাজ করলেও তাকে তাই দেওয়া হবে। এটা কোরআনের কথা। আল্লাহ পাক কোরআনে আরও বলেন যে কাল কিয়ামতের ময়দানে যখন তার অন্তর্চক্ষু খুলে দেওয়া হবে তখন সে দেখতে পাবে সে কি অর্জন করছে। যে যা অর্জন করবে তারই জন্য প্রত্যেকটা মানুষের আমলনামা তার গলার হার হবে। ক্লিয়ার? বোঝা গেছে বিষয়টা? এটা আর কিছু না। এখন কিয়ামতের দিন কারো বাক্য স্ফুট হবে না, কারো বাক্য স্ফুট হবে না, কারো মুখ দিয়ে শব্দ বেরোবে না। তাহলে কিভাবে তাকে প্রমাণ করা যাবে? তার যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তারা সাক্ষী দেবে এবং তার চেহারা দেখে সৃষ্টিকর্তা বুঝে ফেলবেন কার কি আমলনামা। এটা কার কথা? এটা কোরআনের কথা। আল্লাহ পাক বলতেছেন যে প্রত্যেক জাতির জন্য আছে একজন রাসূল, এবং যখন তাদের রাসূল তাদের কাছে এসেছে তখন ন্যায় বিচারের সাথে মীমাংসা হয়েছে, ওরা অবিবেচিত হয়নি। এটা আছে সূরা ইউনূস আয়াত নম্বর 47। কিন্তু যারা মুসলমান তারা বলে না, আমরা এই সমস্ত আয়াত মানি না, কোনো নবীকে আমরা মানব না। হ্যাঁ, ছিল, অতীতে ছিল, ওসব মানামানি নাই। আমাদের নবী একমাত্র সেরা নবী, কারণ তিনি আমাদেরকে জান্নাতে যাওয়ার অর্ডার দিয়েছেন। একবার কলেমা ফুললেই জান্নাতে চলে যাব। যত পাপ করব নো টেনশন, সব পাপ তওবা করলে খালাসে, এই সমস্ত আমাদের হুজুরা বলে আর কি। তখন তারা আরে বাবা, তাই তো, তখন তো ইসলাম ধর্মে এত সুযোগ যে যত পাপ করো, তাহলে কোনো সমস্যা নাই। ইসলাম ধর্মে বিরাট একটা অপশন আছে পাপ করার। তো হুজুরা বলতেছে যে পাহাড় পরিমাণ পাপও যদি আপনি করেন, নো টেনশন, কোনো সমস্যা নাই। আপনি শুধু তওবা করবেন, অথবা 1 মাস রোজা থাকবেন, অথবা হজ করে আসবেন। হজ করে আসলে কি হয় জানেন? একেবারে সদ্য নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। তখন ভাই দারুণ ব্যাপার তো। তখন মনে মনে ভাবে যে দাঁড়া, আমার ছেলে হলো 5টা, বাড়ি বানাইছে 3টা, তো আর 2টা বাড়ি বানাবো। 5টা ছেলে লেগে কমপক্ষে 5টা বাড়ি বানাবো, আর আমার তো বাগান বাড়ি আছেই। তো ওদেরকে 5 ছেলেকে 5টা বাড়ি বুঝিয়ে দিয়ে তারপরে আমি হজে যাব। হজে যাই নিষ্পাপ হয়ে